বন্ধুরে আমার, অহংকার কোন দিকের কোন অহংকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। মূসা কালিমুল্লাহর চাচাতো ভাই ছিল কারণে তো নম্র ছিল, ভদ্র ছিল বন্ধু, তার মধ্যে নমনীয়তা ছিল। তখন মূসা কালিমুল্লাহর বোন তার সাথে বিয়ে দিয়ে দিল। কি করলো? এবার বন্ধু, এই কারণ ধীরে ধীরে সম্পত্তির মালিক হতে লাগলো, এত বেশি দৌলতের মালিক হলো। কারণ তার দৌলত কি পরিমাণ আছে সে নিজেও বলতে পারতো না। 70টা উটের বোঝা হতো এই দৌলতের ভান্ডারের সিন্ধুকের চাবিগুলো। আল্লাহু আকবার। কয়টা উট? 70টা উটের বোঝার সমান তার ধনভান্ডারের যে তালা, তালার চাবি ছিল বন্ধু। এত বেশি দৌলত আল্লাহ তাকে দিয়েছে, এত সম্পদ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। পরে তার মধ্যে যখন অহংকার চলে আসলো, অহমিকা চলে আসলো, এবার আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে ডেকে বললেন, মূসা কারণকে বলো, তার হিসাব করতে সম্পত্তি কতটুকু আছে সেই হিসাব করে তাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। সে অহংকার করলো, সে অহংকার করলো, ঠিক কিনা বলেন? সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারের কারণে তাকে এবং তার সম্পদ সহ এই জমিনের মধ্যে বন্ধু ধসে ফেললো। কিয়ামত পর্যন্ত তাকে ধসতেই থাকবে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন না, বালির মধ্যে চিকচিক করে একবারে কত সুন্দর মণিমুক্তার মতো গ্লেজি আছে না নাই? এগুলো কারণের অহংকারের কারণে তার সব ধন ভান্ডার ধূলিসাৎ হয়ে গেছে। কি হয়ে গেছে? অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকার যারা করবে তাদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট পিঁপড়ার মতো বন্ধু একত্রিত করবে। পিঁপড়া বোঝেননি? ছোট ছোট পিঁপড়ার মতো বানানো হবে, চতুর্দিকে তাদেরকে অপমান ঘিরে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে বন্ধু টেনে হেসড়ে নেওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেননি কখনো। মসজিদে গেলে সুবহানাল্লাহ জোরে জোরে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়বেন জোরে জোরে মহাব্বতে। অহংকার করে মসজিদে যে কম নামাজ পড়ে চলে আসবেন না। এখনকার মানুষ অহংকারের কারণে জুমার দিনে পর্যন্ত ভালো করে নামাজ পড়ে না। মসজিদে আগে যাওয়ার কথা, যায় সবার পরে, একমাত্র মানুষের অহংকারের কারণে। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। অহংকার করবো না ছাড়বো? একবারে ছেড়ে দেব। আপনি কি অহংকার দিয়ে মাটি কি দুই ভাগ করতে পারবেন? পাহাড়ের সমান উঁচু হতে পারবেন? তাহলে অহংকার করে কোনো ফায়দা নাই। তাহলে এখানে অহংকার মুক্ত হয়ে বসতে, ঠিক কিনা? অহংকার মুক্ত হয়ে বসতে, দরুদ পড়তে, জিকির করতে। বলে হুজুর কেন দরুদ পড়ব? নবীকে ভালোবেসে মহব্বত করে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসে কেউ যদি বন্ধুরে আমার প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহটা ভালো করে বলতে পারেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির একটু করে আপনাদেরকে ট্রাই করলাম, অহংকার মুক্ত হইছেন কিনা, না আরো একটু রইছে? কথা বলেন। বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন সেখান থেকে ফল খেয়ে নিও। কি খেয়ে নিও? আমার নবী যখন বলল জান্নাতের বাগানে যখন তোমরা যাবে গো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জান্নাতি ফল কি গো? আমার নবী তখন বুঝিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে। এখনো একটু একটু রয়েছে অহংকার, শেষ হয় নাই এখনো। বাঙালি তো খুব চালাক, কিন্তু এই চালাকিটাকে কবর গেলে একবারে 100% অ্যারেস্ট করে দিবে। অ্যারেস্ট বুঝেননি? মানে আল্লাহর দরবারে গেলে 100% ধরা খেয়ে যাবে। তারা কারণ দুনিয়াতে দেখাইছে গেটা, কবরে গেলে অটো হয়ে যাবে ইউ শাট আপ। কি বুঝেন নাই? তার মানে প্রশ্ন যখন করা হবে, আমলনামা যখন বের করা হবে, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসলে দেখা যায় যেমন স্টুডেন্ট কোনটা বেশি পণ্ডিত, ঠিক আপনারাও আমরাও আমাদের মধ্যে কে বেশি পণ্ডিত আর না সেটা প্রমাণ হবে কবরে গেলে। বাঁচার তো উপায় নাই, লা ইয়ামুতু মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। কিসের অহংকার? আজকে দুইটা চোখ খাটেন, কালকে দেখবেন আপনার জন্য দোয়া করতে কেউ যাবে না। সন্তানের আপনি কি রেখেছেন এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করবে, কে কোন ভালো জায়গাটা নেবে। আমার কথা না তো, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত,
আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনোটাই কাজে আসবে না। কি মিথ্যা দুনিয়া। তবে বর্তমান সময় যেটা যাচ্ছে এটা তো আরো বেশি, আরেক প্রজন্মের পরে তো আরো বেশি। এখন তো আল্লাহ রাসূলের প্রেম নাই বললেই চলে। মসজিদগুলো ফাঁকা, অথচ মসজিদ দিন দিন কত বড় বড় মসজিদ তৈরি হচ্ছে, ঠিক কিনা? আমাকে কমিটির লোক একটা বিষয় দিয়েছিলেন যে হুজুর আপনি একটু আমাদেরকে আজকে একটা বিষয় আলোচনা শোনাবেন। সেই বিষয়টা কি? বিষয়টা হলো সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ববোধ রয়েছে এবং সন্তানের পিতামাতার প্রতি কি দায়িত্ব রয়েছে। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য তারা অনুরোধ করেছে। আপনারা কি সেই বিষয়টার উপর আলোচনা করলে খুশি হবেন? তাহলে আমি আমার বিষয়ে চলে যাই। দুইটা টপিকস আকারে দুটো আলোচনা করব, পার্ট বাই পার্ট। একটু মন দিয়ে শুনবেন বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এই ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন ও believers, save yourself and your families from the fire। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালকে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদের যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ইসলামে রঙিন হওয়া। এর মধ্যে প্রথম যদি আমি বলি বাবা মা সন্তানের জন্য কি দায়িত্ব পালন করতে হবে। কারণ আগে পিতা মাতা সন্তান যখন প্রসব করবে মা, তখন থেকেই মা বাবার উপর দায়িত্ব অর্পিত হয়ে যায়। বন্ধু, আগে আমি আলোচনা করব মা বাবা সন্তানের দায়িত্ব কেমনে পালন করবে সেই বিষয় নিয়ে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রসব করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম দিল, তখন আমার নবী নামাজের আজানের নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে যখন প্রত্যেকটা বাবা মার কোল জুড়ে যখন সন্তান আসবে, বন্ধু আসার সঙ্গে সঙ্গে সন্তানের কানে আযান দিতে হবে। পিতামাতার জন্য সন্তানের প্রতি প্রথম দায়িত্ব বন্ধু। দ্বিতীয় দায়িত্ব হলো যখন সন্তান জন্মগ্রহণ করবে 7 দিন, তার মানে 1 সপ্তাহের মাথায় সন্তানের মাথা থেকে মায়ের পেট থেকে যে চুলগুলো নিয়ে এসছে এই চুলগুলো বন্ধু মুন্ডন করতে হবে, ফেলে দিতে হবে। তার মাথার চুলগুলো কামাইতে হবে, তারপরে বন্ধু তার নাম রাখতে হবে। তারপরে বাবা মার দায়িত্ব হলো সন্তান যদি ছেলে সন্তান হয় 1 বছরের 2টা ছাগল বন্ধু যাকাত দিতে, তার জন্য কি দিতে হবে? আকিকা দিতে হবে। এবং কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল বন্ধু কি করতে হবে? আকিকা করতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব বন্ধু 2 নাম্বারটা চলে গেল। 3 নাম্বারে আমি মূল কিছু দায়িত্বের কথা আমি বলবো, সবগুলো বলা সম্ভব নয় বন্ধুরে আমার। তৃতীয়ত হলো সন্তানের বয়স যখন 2 বছর হবে, 2 বছর পর্যন্ত মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো বাচ্চারা এমন ভাবে জন্মগ্রহণ করে মায়ের দুধ অনেক বাচ্চা চোখেও দেখে না, ঠিক কিনা বলে? এটা বাংলাদেশের বিশেষ করে মুসলমানদের জন্য বড় আপত্তিকর কষ্টজনক বিষয় বন্ধু। 3 নম্বরে বাচ্চাকে 2 বছর দুধ পান করাতে হবে। 2 বছর করে দিক দিয়ে বাবা বন্ধু হালাল উপার্জন করতে হবে, হালাল খাবার মাকে খাওয়াতে হবে। এই হালাল দুধ বাচ্চার শরীরে যাবে, তখন বাচ্চাটা ধীরে ধীরে বন্ধু সুন্দর পুত পবিত্র হয়ে গড়ে উঠবে। 7 বছর যখন বাচ্চাটা পা রাখবে, আপনি আপনার বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য?
ইসলামের প্রথম খুঁটি হলো পাঁচটা, 5 পিলার্স অফ ইসলাম। প্রথম খুঁটি কোনটা? প্রথম খুঁটি কয়টা? প্রথম ইসলামের খুঁটি হলো পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথম খুঁটি হলো আমাদের ঈমান। ঈমানের মধ্যে থাকে কয়টা দিক? কয়টা দিক? একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি, একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বন্ধুরে আমার, তারপরে ঈমানের পরে বাচ্চাটাকে নামাজের জন্য শিক্ষা দিতে হবে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন নামাজ সম্পর্কে আগে বান্দাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। ওমা জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কি অহংকার ঢুকলো নাকি? ঢুকে নাই? এটা জীবনে আর কোনোদিন ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না। একবারে স্থায়ীভাবে ফাইনালি গেটটাকে ব্লক করে দিতে হবে। ওই যে সিলগালা করে না সরকারি লোকরা, আইসা কি করে? সিলগালা করে, ঠিক কিনা বলেন? এরকম একবারে মনের দুয়ারে একবারে সিলগালা করে দিতে হবে অহংকার। আউট অফ সাইট, আই সে গেট আউট। ঠিক কিনা বলেন? এত দূরে যাও, জীবন থাকতে আর আমার তীর সীমানা এসো। এইরকম কনফিডেন্সলি আপনি অহংকার মুক্ত হতে হবে, তাহলেই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নি অহংকার গেছে না গেছে না? এটাই প্যান্ডেলের সাইরো দ্বারে ঘোরাফেরা করতেছে, ঠিক না বলেন? এটা জান্নাতের বাগানের এই তীর সীমানার ভিতরে এটা ঘোরাঘুরি করতেছে, ঠিক না? কথা বলেন? আরে ভাই, সবাই মিলে কথা বলে কি লস আছে নাকি? ইলেকশনের সময় দিন আছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, একত্র। আর দেখতে আপনারা হাসতেও তো পারেন, একটু হাসার জন্য এটা বললাম। ভালো করে হাসতেও পারেন না, বেশি বেশি হাসবেন, হার্ট ভালো থাকবে। আর হার্ট ভালো থাকলে আপনি বেশি সুস্থ থাকবেন, আর সুস্থ জীবনই সবাই কামনা করে। এখনকার মানুষ তো ওই যে অহংকারের কারণে সবসময়, ঠিক কিনা? এরকম করে না? ভাই বসে রয়েছে চা দোকানে, যাই না, ভাইকেও খাওয়াই একটা, আমিও খাই না, না না, ভাব ধরে আরেক দিক দিয়ে পাশ কেটে চলে যায়। এটা একমাত্র অহংকারের কারণে। নমনীয়তা যদি থাকতো মানুষের, তাহলে এই পরিস্থিতি থাকতো। বন্ধুরে আবার, ইসলামের যথেষ্ট চর্চা সুশিক্ষা না থাকার কারণে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমার নবী বলেছেন, চান্দিনা রসুলপুর উত্তরপাড়া গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় জানালা করে সবাই শোনো। আমার নবী বলেছেন, সন্তান যখন 7 বছরে কদম দিবে, সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। আস্তে আস্তে করে 7, 8, 9, 10 বছরে যখন সন্তানটা পা রাখবে, তখন বিছানা আলাদা করে দাও এবং তাদেরকে বন্ধু নামাজের জন্য প্রহার করো, না পড়লে মায়ের দাও। কি করো? 7 বছরে আস্তে আস্তে করে নামাজের জন্য তাগিদ দাও। এটা বাবা মার দায়িত্ব। কার? এই জন্য আমি বলে বন্ধু, every parent should take care their children very carefully. Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনি যখন বাবা মা হিসাবে আপনার দায়িত্ব যত্ন সহকারে পালন করবেন, তখনই কিন্তু আপনার সন্তানটা ঠিক সেইভাবেই গড়ে উঠবে। আপনাদেরকে সহজে যদি আমি একটু বোঝানোর জন্য একটা মেসাল দিই, আপনার বাড়ির আঙ্গিনে, আমাদের বাড়ির আঙ্গিনে গাছ লাগাই না আমরা? কথা বলে না, লাগাই না? তো গাছটাকে আমরা যেইভাবে পরিচর্যা করি, এটা কিন্তু সেইভাবেই গড়ে ওঠে।
অবহেলা করলে কিন্তু এটাও অবহেলিতই হয়। এটাকে সঠিক আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু অহংকার সাজে, কারণ অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দেবে তার ঠিকানা জাহান্নাম। কেন বলছি অহংকারের কথা? দরুদ যখন পড়লাম অনেকেই জবান বন্ধ ছিল, জিকির যখন করলাম অনেকেই জবান বন্ধ ছিল, প্রেমের আলাপে মজে ছিলেন। আল্লাহর হাবিবের শানে দরুদ, আল্লাহর জিকির, আর আপনারা নিজের প্রেমের আলাপে নিমজ্জিত আছেন। এখানে বোঝা যায় আপনারা অহংকারী। মনে করতেছেন নবীর প্রেমের দরুদের দরকার নাই, আল্লাহর জিকিরের দরকার নাই। আপনি মনে করতেছেন আপনার মরণ হবে না। এই এই যাও, বাড়ি যাও। আর এখানে বসলে একদম চুপ করে বসতে হবে, একদম চুপ। আর আপনারা মুরব্বীর সামনে বসেন নাই কেন? এদেরকে পিছনে দেন। চুপ করে বসে থাকতে পারবা? একবারে চুপ করে বসে থাকবা। একবার আরেকবার আওয়াজ দিলে কিন্তু এখানের বসা যাবে না। আল্লাহ কি বলেছেন? কথা বলে না। আল্লাহ অহংকারীকে পছন্দ, আল্লাহ doesn't like the proud। আল্লাহ অহংকারীকে কি করে না? পছন্দ, ভালো বাসে না। কারণ অহংকার মানুষের জন্য নয়। অহংকার কার জন্য নয়? মানুষের জন্য নয়। অহংকার একমাত্র সাজে আল্লাহ। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে টান দিলে জাহান্নাম ছাড়া নসিবে আর কিছুই জুটবে। আরো জোরে বন্ধুরে আমার, হৃদয় করে শুনতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কারো অন্তরে যদি ইঞ্চি পরিমাণ, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? সরিষা পরিমাণ, সরিষা দেখেননি? একেবারে ছোট, মাটিতে পড়লে উঠানো যায় না। এইরকম সরিষা পরিমাণ অহংকার, আত্মগরিমা যদি কারো থাকে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সে জান্নাতে যেতে পারবে না। তার মানে তার ঠিকানা জাহান্নাম। এবার একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন ব্যক্তি সে তার জামা সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তার মানে একটা ব্যক্তির চাহিদা পরিমাণ, যে জিনিসের চাহিদা তার প্রয়োজন, এটা সুন্দর হোক, এটা কি অহংকারে গণ্য হবে? তখন আমার নবী বলেছেন, না, ইন্নাল্লাহা জামিলু ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দর পছন্দ করে। আরে মিয়া, আপনাদের সাথে ওয়াজ করে তো মজা পাবো না। অসুস্থ মানুষের মতো কথা বলেন। মানুষের শরীর অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না। অসুস্থ মানুষের মন যদি অসুস্থ হয় তাকে বলা হয় অসুস্থ। কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। যার আত্মা জাগ্রত তার বডিও জাগ্রত, যার আত্মা ঘুমন্ত তার বডিও ঘুমন্ত। লবণ না দিলে খাবার খেতে পারবেন? কেন? স্বাদ নাই। আমার চাচা বলেছেন স্বাদ নাই। আপনার এই কথাটা বলতে পারেন নাই, কারণ মন তো ওয়াজে নাই, কোথায় যে আছে আল্লাহই জানে। লবণ না দিলে যে খাবারটা স্বাদ হয় না, মজা হয় না, এই উত্তরটা দিতে পারলেন না, কবরে গেলে ফেরেশতাদের প্রশ্নের জবাব কেমনি দিবেন? এমনি তো আমার মনে হয় প্রস্রাব করে দিবেন। আমার কাছে এরকমই মনে হয়। কারণ এখনকার মুসলমান একেবারে দুর্বল। নামাজ রোজা নাই, আল্লাহ রাসূল নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার প্রেম সব গুনার মূল। দুনিয়ার মোহাব্বত কি? সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসতে পারছে তার জন্য জাহান্নাম একবারই কাছে। লবণ ছাড়া খাবার কি হয় না? কথা বলেন তো। স্বাদ না লাগলে কি মুসলমান খাইতে পারে? মানুষ খাইতে পারে? লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, তেমনি প্রেম ছাড়াও
আল্লাহ রাসূলের গোলামি মজা লাগে না। আল্লাহ রাসূলের প্রেমিক হন, তারপরে দেখবেন সব কত মধুর। যা ভালো কাজ করবেন একদম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত মনে হবে। আরো জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এমনি একটু ঘুমন্ত মানুষের মতো কথা বলবেন না, জাগ্রত ব্যক্তির মতো কথা বলবেন। শোনেন, একটা মানুষ যদি সত্যিকার অর্থে ঘুমায়, তাকে জাগানো একেবারে সহজ। কি? একটা জাগ্রত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো কি একেবারে সহজ। কিন্তু একটা জাগ্রত ব্যক্তি যদি জাগ্রত থেকে ঘুমের অভিনয় করে, তাকে কিয়ামত পর্যন্ত জাগানো সম্ভব নয়। ঠিক কিনা বলে? আমরা সুস্থ মানুষ হয়ে অসুস্থ মানুষের মতো আচরণ করলে এই রোগের ট্রিটমেন্ট কি পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে? অসুস্থ হলে সত্যিকার অর্থে ট্রিটমেন্ট আমরা পেয়ে যাব। আপনি অসুস্থ, কিন্তু আপনি অসুস্থতার ভান করছেন, ডাক্তার মিটার দিয়ে মেপে কোথাও আপনার ইনফেকশন পাবে না। ওষুধ দিবে কোথায়? কি ওষুধ আপনাকে দিবে? সম্মানিত উপস্থিতি, ইমানদার হয়েও প্রকৃত ইমানদারের মতো কথা বলতে শিখুন, কাজ করতে শিখুন। আপনি যদি আগুনে লাগলে যেমনি সবকিছু পুরো ছাই হয়ে যায়, একটা মানুষের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকলে তার জীবনের সমস্ত আমল পুরো ছাই হয়ে যায়। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আপনারা কথা আমাকে কি আসলে পছন্দ হয় না? না কথা পছন্দ লাগে না? কোনটা ভালো লাগে? ভালো লাগলে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। শোনেন, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, পবিত্র কাজে উপস্থিতি কমই হবে। কেন কম হবে জানেন? চিরস্থায়ী যে জান্নাত, চিরস্থায়ী যে জান্নাত, ওইখানে যাওয়ার মতো, থাকার মতো মানুষের সংখ্যাও কমই হবে। প্রতি 1999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি হবে। সহজ হিসাব। তো 999 জনই তো জাহান্নামী, তো তাদের কাছে এগুলো ভাল লাগবে না। হাজারের মধ্যে একজন একজন করে ভাল লাগবে, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আলোচনা মন দিয়ে শুনতে হবে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলতেছেন, জন এক ব্যক্তি যখন প্রশ্ন করলো, করার পরে আমার নবী উত্তর দিয়ে দিল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দর পছন্দ করে। সুবহানাল্লাহ। অহংকার হলো মূলত ওইটা। অহংকার বলে ওইটাকে। বন্ধু, আপনি সুন্দর কাপড় পরলেন, সুন্দর জুতা পরলেন, সুন্দর কিছু পরিধান করলেন, আরেকজনের নোংরা দেখে, ময়লা যুক্ত জিনিস দেখে আপনি মুখ বাঁকা করে একটু তার দিকে তাকাইলেন, এটাকে বলা হয় অহংকার। ঠিক কিনা? আমাদের দেশে অনেক মহিলা পুরুষ আছে না, গাল বাঁকা করে কথা বলে, ঠোঁট বাঁকা করে কথা বলে। ঠোঁট বাঁকা মানে আমি বড় তুমি ছোট। ঠিক কিনা বলে? এরকম গাল বাঁকা, ঠোঁট বাঁকা করে যারা কথা বলে, তারাও অহংকারী। তাদের জন্য বরাদ্দ হলো বন্ধু জাহান্নাম। যাদের সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না। আর যাদের সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তারা বন্ধু জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে মহব্বতে। মানে বিন্দু পরিমাণ অহংকার থাকলে জাহান্নামে যেতে হবে, আর বিন্দু পরিমাণ ঈমান থাকলে জান্নাতে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে আমি দরুদ পড়লাম, জিকির করলাম, অনেকেই মোট ধরে বসেছিলেন, এটা অহংকার।